নথিপত্র থাকা অনুমোদনহীন বিএড কলেজগুলিকে শর্ত সাপেক্ষ অনুমোদন দেওয়া হবে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ। নির্দেশে জানানো হয়েছে, যেসব অনুমোদনহীন কলেজের সমস্ত নথি রয়েছে তাদেরকে আগামী 10 দিনের মধ্যে শর্ত সাপেক্ষ অনুমোদন দিতে হবে। নিজের মেয়েকে বিএড কলেজে ভর্তি করতে গিয়ে অনিয়মের খোঁজ পেয়েছিলেন এক ব্যক্তি। পরে তিনি আদালতের দ্বারস্থ হন। তার অভিযোগ ছিল কলেজটি যেখানে থাকার কথা সেই ঠিকানায় ছিল না। পরে বিষয়টি নিয়ে খোঁজ করতে গিয়ে একই রকম আরও 6টি কলেজের সন্ধান পান তিনি। এই সংক্রান্ত মামলাতে হাইকোর্টের নির্দেশ দিয়েছিল অনুমোদনহীন বিএড কলেজগুলিকে চিহ্নিত করে বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। আদালতের তরফে বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে সর্বাধিক প্রচারিত একটি বাংলা ও ইংরেজি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে অনুমোদনপ্রাপ্ত এবং অনুমোদনহীন কলেজগুলির তালিকা প্রকাশ করতে হবে। সেই মতো 96টি এমন কলেজের তালিকা প্রকাশ করা হয় যেগুলির অনুমোদন ছিল না। এর ফলে অন্তত 20,000-এরও বেশি পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যায়। সেই পরিপ্রেক্ষিতেই ওই তালিকাভুক্ত একাধিক কলেজ পাল্টা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতেই হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিয়েছে, সমস্ত নথি ঠিক থাকলে আগামী 10 দিনের মধ্যে কলেজগুলিকে শর্ত সাপেক্ষ অনুমোদন দিতে হবে। যেসব প্রয়োজনীয় নথি থাকবে না সেগুলি জমা দেওয়ার জন্য নির্ধারিত সময় বেঁধে দিতে হবে। ওই সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিলে পাকাপাকিভাবে অনুমোদন পাবে কলেজগুলি। অনুমোদনহীন কলেজ কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছিল, সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও অনুমোদন দেওয়া হচ্ছে না, যার ফলে চলতি শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের তরফে আইনজীবী জানান, একাধিক কলেজেরই ফায়ার লাইসেন্স নেই। উভয় পক্ষের বক্তব্য শোনার পরই ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।